নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, আর তোমাদের ভালোবাসায় এবং আমার ভগবানের আশীর্বাদে। তো চলো, আজকের ভিডিওটা আমি করব অনেক কিছু মিশিয়ে, বুঝেছো? কোনো পার্টিকুলার কোনো একজনকে উদ্দেশ্য করে আমার আজকের ভিডিওটা নয়। আমি মোটামুটি যা যা দেখে উঠলাম এখন পর্যন্ত, তার উপর বেশ করে প্রত্যেককে নিয়েই আমি কিছু কিছু কথা বলবো, যেটা আমার মনে চললো। সবার প্রথমে আমি একটাই কথা বলবো, অনেক দিন আমি সন্দীপদের নিয়ে কিছু বলিনি। তারপরে আসবো আমি যার ইনস্টাগ্রাম ডিলিট হয়ে গেছে সেই বিষয়ে কিছু কথা বলবো। তারপরে আসবো আমি আমাদেরই একজন খুব ভালোবাসার মানুষ ইপসিতা, কার হাজব্যান্ডের অফিসে গেছিলো, অফিসে মানে যেখানে কাজ করে, সেই বিষয়ে বস্তু নিয়ে আসবো। তো সব বিষয় নিয়ে একটু একটু করে আমি বলবো। তো প্রথমে আমি বলি সন্দীপদের ব্যাপারটা। সন্দীপের যা পরিস্থিতি এখন, তাতে করে আমি সন্দীপকে একটা কথাই বলবো যে সন্দীপ, তোমাদের নিয়ে মানুষ মুনাফা লুটছে, তোমাদের নিয়ে মানুষ মুনাফা লুটছে। তোমাদের অর্জিত টাকা, তোমরা যে টাকাটা অর্জন করছো তার কয়েক অংশ, মানে মানে হাফ করলে হাফের থেকে একটু কম অংশ কিন্তু মানে অন্য খাতে তোমাকে খরচা করতে হচ্ছে। হ্যাঁ, অন্য খাতে খরচা করতে হচ্ছে। এই সব কন্ট্রোভার্সি দিয়ে ইনকাম করা টাকা তোমার অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে লাভটা কি হলো? তাহলে কি লাভে কিছু দেখছো যে তুমি কত লক্ষ টাকা রোজগার করছো আর কতটা টাকা তোমার লোককে দিতে হচ্ছে? তুমি যদি লাভে রান করো তাহলে তুমি করে যাও, বা আমি তোমার ওয়াইফ, প্রাক্তন ওয়াইফ, যে তাকেও বলছি যে যদি তোমাদের মনে হয় যে তোমাদের ইনকামের থেকে যদি তুমি মান্থলি 1 লাখ টাকা রোজগার করো, সেখান থেকে যদি তোমার মানে 30,000, 40,000, 50,000 টাকা মান্থলি বা যে কোনো একটা ব্যাপারে হিসেব করে নেবে, সেগুলো তোমাদের অন্য কাউকে কোনো পারপাসে দিতে হচ্ছে, তাহলে আমি মনে করব প্লাস হ্যারাসমেন্ট, প্লাস জার্নি করা, এদিক ওদিক ছোটাছুটি, তো এগুলো তোমরা কন্টেন্ট হিসাবে ইউজ করো। আমরা জানি অনেকেই যারা করে তারা এটাকে কন্টেন্ট হিসাবে ইউজ করে। তো আমার মনে হয় ব্যাপারটাকে নিজেরা বসে মিটিয়ে নিয়ে এক জায়গায় হয়ে গেলে মানুষ আর কন্টেন্ট পাবে না, তোমাদের ঘরের টাকা তোমাদের ঘরেই থাকবে। হ্যাঁ, মানছি আমি যে তোমার এই রকম ওয়াইফকে মেনে নেওয়া সত্যিই খুব কঠিন কাজ। কারণ আজকে একটা অন্য মেয়েকে যদি তুমি বিয়ে করো, সেই মেয়েটার আসলে পরে মানে তোমাদের বাড়িতে প্রবলেম, মানে ছেলেটাকে অ্যাকসেপ্ট করা নিয়ে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আর তোমার নিজের ওয়াইফ যদি ফিরে আসে তোমার কাছে, তাহলে আমার মনে হয় এই ফিরে আসার ক্ষেত্রে মেয়েটিকে বেশি অবদান মানে ভূমিকা পালন করতে হবে। এই কারণে দোষটা সেই করেছিল, আর যেটা প্রকাশ করেছিল তার জন্য কিন্তু ছেলেটা মানে সন্দীপ তাকে আর্জি জানিয়েছিল, এটা আমরা কিন্তু দেখেছি আগে। সেই ক্ষেত্রে আমি বলবো তোমার প্রাক্তন ওয়াইফ যে সে যেন এই ব্যাপারটাকে নিয়ে ইগোটা না ধরে রেখে একটা ইচ্ছা প্রকাশ করে যে সে চলে যেতে চায়, এবং তুমি যদি এটাকে মেনে নাও, মানে কষ্ট হবে, জানি খুবই কষ্ট হবে, মানে একটা মানে মনের দিক থেকে ভেঙে পড়া মানুষ তো সেই ক্ষেত্রে আমি ভেবে দেখলাম যদি তোমরা এক হয়ে যাও, তাহলে কিন্তু মানুষ মুনাফা লুটতে পারবে না, তোমাকে এত হ্যারাস হতে হবে না। হ্যাঁ, কন্টেন্ট পাবে না, বাট তোমরা দুজন স্বামী স্ত্রীর চ্যানেল থেকে যদি আলাদা আলাদা করে ভিডিও দাও, তাতে করে আমার মনে হয় এটা ভালো হবে। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা কিন্তু তোমাকে আজকে বললাম। এটা গেল সন্দীপের বিষয়টা, ঠিক আছে? এবার আমি বলি আর বিষয় বলবো এবার। আচ্ছা, এবার আমি বলি ওই যে মেয়েটি কিমি, ওর নাকি ইনস্টা আইডি ডিলিট করা হয়ে গেছে, সেই নিয়ে তোলপাড় হচ্ছে, প্রত্যেকের ভিডিও নেমে গেছে, বহু মানুষের ভিডিও নেমেছে যে সে নাকি তার নাকি হাজব্যান্ড ডিলিট করে দিয়েছে, এটা সব শেষ। কারণ মাসিমণির একটা ভিডিও দেখলাম, সেখানেও বললো সব শেষ করে দিয়েছে। তো ইনস্টা এখন যে রিলসগুলো আমরা পাচ্ছি, সেটা কোথা থেকে আসছে আমি জানি না, তবে পাচ্ছি। তার ওর স্যাড সঙ্গের ওপর কিন্তু রিলস আসছে। এই আশাটাকে কেন্দ্র করে আমার এটাই বক্তব্য থাকবে, এই স্যাড সং নিয়ে যারা কথা বলেছে তারা যেন এই দিকেও দেখে এবং তাদের বক্তব্য প্রকাশ করে যে এইগুলো কি ঠিক হচ্ছে কি না। কারণ কোনো দিন কোনো মানুষ যখন আওয়াজ ওঠানোর জন্যে বা এমন একটা ভাব দেখায় যে তারা এখানে বিচার দিতে এসেছে, তাদের কাছে আমার এই কথাটা, কারণ আমাদের তো অত টাইম নেই যে আমরা এখানে বিচারক বা লিডার হতে যাব, আমাদের অত টাইম সত্যি নেই। আমরা ঘর সংসার করা মানুষ, যে বিচারক বা লিডার হওয়ার একটা টেন্ডেন্সি অনেকের থাকে, অনেক ক্রিয়েটারের মধ্যে থাকে। তো তারা যদি ভাবে যে অন্য কেউ যদি রিলস বানায় বা অন্য কিছু স্যাড সং বানায়, সেটা নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে তাকে অ্যালিগেশন দিয়ে নানা রকম সিন ক্রিয়েট করে ভিডিও করে আর্নিং করে, তো এই ক্ষেত্রে এই মেয়েটারও এখন কোনো শর্টস দেওয়ার উচিত নয়। এটা আমার দিমাগে, আমার মতো ছোট্ট একজন ক্রিয়েটারের মাথায় এটা এলো, তো ওকেও এখন স্টপ থাকা উচিত। সে নিজের ইচ্ছায় সেই বাড়িতে গিয়েছিল বা জোর করে পাঠানো হয়েছিল, বাট ফেলিওর হয়ে চলে এসছে। সে ফেলিওর হওয়ার কারণটা কি, সেটা কিন্তু সে তার দোষ কিন্তু তার নিজের উপরই বর্তায়, যেটা আমরা এতদিন দেখে এসেছি। এখন স্যাড সং দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে, যদি ভাবে যে আর একটি মেয়েও দৃষ্টি আকর্ষণ করছে স্যাড সং দিয়ে, আমিও করতে পারি, এটা কিন্তু সম্ভব নয়। এটা যার যার মনের ব্যাপার। মনে যখন যে যাকে স্থান দেয় সেই স্থান পায়, জোর করে মনে স্থান পাওয়া যায় না। তো আমার একে নিয়ে এটুকুই বক্তব্য ছিল। আচ্ছা, তৃতীয়ত আসি আমি, যে
আমাদের ওয়াইটিতে যাকে তোমরা ওই দালাল বা ঘোড়ামুখী বলো বা আমরাও বলি, তো সে আমাদের আরেকজন কো ক্রিয়েটারের কে নিয়ে নোংরা কথা বলেছে, নন্দাই নাং বলে একটা ওয়ার্ড ইউজ করেছে। কারণ সে সেই পরিবেশ থেকেই বিলং করে এবং তার কাছে যারা থাকে অলমোস্ট সবাই ওই এরকম পরিবার থেকেই, কলতলার পরিবার থেকে বিলং করা মানুষ, যার জন্য মানুষের সম্পর্ককে এত নোংরাভাবে সেই দৃষ্টিকোণ দিয়ে মানুষ দেখতে পারে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে এই মানুষটি মানে আমাদের যে ইপসিতাকে বলা হয়েছে তার হাজবেন্ড, তার বাচ্চাটা নন্দাই এর সাথে এরকম একটা নোংরা অ্যালিগেশন দিয়ে ভিডিও করা হয়েছে। তার জন্য ইপসিতাকে বলবো যথাযোগ্য শাস্তি যেটা হয় সেটা তুমি প্রোভাইড করো, তুমি দেখাও যে এটার জন্য কি করা যায়। হ্যাঁ, তুমি যদি করে আমি দেখতে পাই তারপরে আমি নিজস্বভাবে স্টেপ নেব, কারণ সেই রকম কথাই এখানে আমার ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে, যেটার বিচার আমিও চাই, যেভাবেই হোক, যেখান থেকেই হোক। হ্যাঁ, বাট আমি তাকে যেগুলো বলেছি সেগুলোর কিন্তু প্রুফ আছে, সেগুলো কিন্তু তার প্রুফ আছে, বাট তোমারটাও কোনো প্রুফ নেই। কোন দৃষ্টিকোণ থেকেও দেখে এই কথা বলছে, বাট আমারটাও কোনো প্রুফ নেই যে কোন দৃষ্টিকোণ থেকে সেই কথাটা বলছে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমার কাছে সরি চেয়েছে। বাট তুমি তো গেছো তার অফিসে, তাই না? তার অফিস মানে যেই মলে কাজ করে সেখানে তুমি গিয়ে ওখানে বলার চেষ্টা করেছো, এটুকু আমি কারোর ভিডিও থেকে শুনলাম। কিন্তু আমাকে যাই বলেছে তার কোনো ঠিকানাই নেই, তাকে তুমি কোথায় ধরবে? সে একটা নিষ্কর্মা মানুষ, হ্যাঁ, তা সে পিছন ঘুরে বেড়ায়। তো সেরকম মানুষের কাছে তুমি কোথায় যাবে যাদের চাল চুলো কিছুই নেই? বাট আমি দেখতে চাই এই নোংরা মানুষদের কথার জন্য কি হতে পারে। হ্যাঁ, কি হতে পারে। এবার আমি বলি, এই যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে সেই রকম মস্তিষ্কের মানুষ যারা এই বুড়ো বয়সে প্রেম করার কথা ভাবে। ঠিক আছে, যেমন তোমাকে যে বলেছে, সেই যেমন বলেছিল আই মিস ইউ একটা ছোট্ট বাচ্চা ছেলেকে, আর আমাকে যে বলেছে যে বুড়ো মাতারি, সেও কিন্তু এই 50 বছর 55 বছর বয়সে সে প্রেম করার শখ জানিয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। তাহলে বোঝা যায় যে এই ধরনের মানুষের চরিত্রটা ঠিক কেমন হতে পারে। যে কেউ যদি আমার সাথে বন্ধু করতে চায় তাহলে কি আমার বন্ধু করতে ইচ্ছা করে না? মানে একটা 50 বছর 55 বছরের মহিলা যদি এই বয়সে বন্ধুর প্রকাশ করে, একটা পুরুষ বন্ধু, তাও আবার মেয়ে বন্ধু নয়, পুরুষ বন্ধুকে তার ইচ্ছা করে, তাহলে তার রুচি, তার শিক্ষা, তার সংস্কার আর তার ক্যারেক্টার কীরকম হয় এখানেই আমরা সেটা অ্যানালাইজ করতে পারি। বাট আমার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা কোন দিক থেকে অ্যানালাইজ করেছে, কি প্রমাণ আছে তার কাছে, সেটা তাকে জানাতে হবে। তা নাহলে ভার্চুয়ালি জুতো পেটা করে তার মুখ একদম বিগড়ে দেওয়া হবে। ঠিক আছে, ভার্চুয়ালি জুতো পেটা করে, যদিও এইসব নোংরা অসভ্য পরিবারের মহিলাদের কোনো লাজ লজ্জা, কোনো মান সম্মান বলে কিছু নেই, যারা রাস্তার মাঝখানে দিন করে নাচতে পারে এবং পাবলিক প্লেসে পাবলিককে মারার জন্য এগিয়ে যেতে পারে নিজের হাজবেন্ডের সামনে, হ্যাঁ, গুন্ডাগার্দি করতে পারে, সেই সব মহিলারা, আমি তো ঝোপড়পট্টির মহিলাই বলবো, তো সেই সব মহিলাদের মান সম্মান বলে কিছু নেই। যাদের মান সম্মান নেই তাদের তুমি কিছুই বিগড়াতে কিচ্ছু করতে পারবে না। যাদের সম্মান নামক বস্তুটা যাদের শরীরে, যাদের পরিবারে থাকে না, তাদের কাছে তুমি কিছুই করতে পারবে না। এরা শুধু চেনে পয়সা, চায় কারোর ঘাড় মুটকে হোক, কারোর মাথা খেয়ে হোক, কাউকে জালে ফাঁসিয়ে হোক, কোনো স্ক্যামিং করে হোক। শুধু কিছু পাবলিক আছে, এখানে কিছু মহিলারা আছে, এই সমস্ত জালে ফাঁসিয়ে মানুষকে পয়সা ইনকাম করার আর্জি। দোষ করবে নিজেরা, আর এখানে পয়সা চাইবে পাবলিকের কাছে। দোষ করবে নিজেরা, পাবলিকের কাছে পয়সা চাইবে। তোমরা এখানে যাকে শাস্তি দেবে, এর শাস্তি চাই, ওর শাস্তি চাই, যে শাস্তি দিতে নেমেছে সে খরচা করে তার শাস্তিটাকে করবে। কেন এখানে পাবলিকের টাকায় শাস্তির জন্য কেউ না? এই ঘোড়াও পাবলিকের টাকায় কেস লড়েছে, কেন? দোষটা করেছো তুমি, কেস লড়বে তুমি তোমার নিজের টাকায়, পাবলিক কেন টাকা দিতে যাবে? পাবলিকের কি মাথায় দশা চিরা পড়েছে যে পাবলিক টাকা দেবে আর সেই টাকায় কেস লড়বে? তোমরা কেস করেছো, তোমরা লড়বে, যারা কেস করেছো তারা লড়বে, যার নামে কেস করেছে সে লড়বে তার পয়সায়। হ্যাঁ, এত যখন কেস নিয়ে খেলা মানুষের ইচ্ছে করে, তো পাবলিকের টাকায় কেন? পাবলিকের টাকাটা কি ফকটের টাকা আসে নাকি? পাবলিকের টাকাটা কি ফকটে আসে? পাবলিকের টাকা কি ইনকাম করতে তাদের কষ্ট হয় না? যেসব পাবলিকরা মনে করবে তোমাদের টাকা ফকটের টাকা বা কালো টাকা, এই টাকা আমরা কোন খাতে ইউজ করব, তারা তোমরা করবে, দেবে। আর যদি মনে করো, দেখবে স্টেশনে ঘুরে বেড়াবে, দেখবে প্রচুর মানুষের টাকার প্রয়োজন, তাদেরকে যে কোনো স্টেশনে যাও, সেইখানে গিয়ে তুমি গরিব মানুষদেরকে দান করে আসো, 2 টাকা দিয়ে আসো। এইসব নোংরা কেচ্ছা কাহিনী এখানে করে কেস করবে, করে আবার লড়ার জন্য আবার পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করবে। এইরকম 2 নম্বরই, এইরকম চিটফান্ড, আমি তো মনে করি এগুলো চিটফান্ড হচ্ছে, আর এক রকমের চিটফান্ড এখানে। যারাই এই কেস লড়বো, আমি তো মেনলি বলবো কেস লড়ার কথা। মানুষের শরীর খারাপ হোক বা মানুষ কোনো বিপদ মানে কি, একমাত্র শরীর খারাপটাই, এমন কোনো কঠিন রোগ হয়েছে যার জন্য সে পারছে না করতে, তখন চাইলো, ঠিক আছে, যেমন আমাদের প্রিয়া চেয়েছিল, বাট প্রিয়াও সেই
ট্রিটমেন্টটা করাতে পারেনি এবং বাকি টাকাটা কোথায় খরচ করেছে সেটাও দেয়নি, সেইটাও কিন্তু মানুষ জানতে চায় যে তুমি যে টাকাটা তুমি কোনো এনজিওকে দেবে বলেছিলে সেই টাকাটা কিন্তু তুমি অন্য এনজিওতে দাওনি, সেইটাও তুমি ক্লারিফিকেশান দেবে। আমি প্রিয়াকে বলছি যে তুমি কিন্তু সেইটারও ক্লারিফিকেশান দেবে, কারণ তুমি এমন একটা ভাব দেখিয়েছিলে ভীষণ অনেস্ট, কারণ আমি অন্তত ভেবেছিলাম ভীষণ তুমি অনেস্ট। আমিও তোমাকে একটা এনজিওর বা একটা সংস্থার নাম পাঠানো হয়েছিল কারোর মাধ্যমে যে তুমি এইখানে কিছু টাকা প্রোভাইড করতে পারো, যেখানে বাচ্চাগুলোর, সেখানে হচ্ছে আমার ছেলের মতো অটিস্টিক ছেলে যারা যে স্কুলে পড়ে, আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলকে বলেছিলাম সেখানে তাদের অনেক কিছু দরকার থাকে, অনেক ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যেমন জগিং করে ওরা, বা ওই তোমার কি বলে ওইগুলো যে ব্যায়াম ঠ্যামগুলো করায়, যে এক্সারসাইজ যেগুলো করায়, সেই সমস্ত মেশিনপত্র ওদের লাগে। তো সেই জন্য আমি বলেছিলাম, বাট তার কোনো রেজাল্ট পাইনি। তো সেই টাকা তুমি কোথায় খরচা করেছো সেটাও পাবলিককে জানাবে। তো তুমি এখন ব্যবসা করছো, তোমার কাছ থেকে আমি জিনিসও নিয়েছি, বাট এইটা প্রশ্ন কিন্তু মনে থেকে যাবে। আমি অনেস্ট বললে কিন্তু হবে না, অনেস্টিটা দেখাতে হবে। আমি অনেস্ট বললে হবে না, আমাকে অনেস্টিটা দেখাতে হবে। আমার কিন্তু প্রশ্ন এখানে, আমি কিন্তু কাউকে ছেড়ে বলবো না। আমি যেমন ভালোও বলতে পারি, আমি তার খারাপটাও বলতে পারি। অনেক দিন হয়ে গেছে তুমি কিন্তু এটা বলেছিলে মানুষকে যে আমি একটা গরিব সংস্থাকে কোথাও এই টাকাটা দিতে চাই, কেন মানুষের ক্ষোভের মুখে পড়েছি, আমি এই টাকা নিজের কাছে রাখতে চাই না। একটা জায়গায় পেন খাতা বই পেন্সিল দিয়েছিলে, বাট অনেকটা টাকাই উঠেছিল, সেই টাকাটা তুমি বলেছিলে। যেহেতু তুমি যখন বলেছিলে, আমি বলেছিলাম যে লোকে যখন দিয়েছে বাচ্চার ট্রিটমেন্টে, তাহলে বাচ্চার ট্রিটমেন্টেই খরচা হবে, এটা কিন্তু আমার বক্তব্য ছিল। বাট তুমি কিন্তু বলেছো না, এই টাকা দিয়ে আমার বাচ্চার ট্রিটমেন্ট হবে না, আমি আমার টাকা দিয়ে ট্রিটমেন্ট করবো, এটা আমি লোককে দিয়ে দেবো। কিন্তু তুমি সেটা করোনি। তুমি তাহলে এটা প্রকাশ করে দেবে যে আমি এই টাকা দিয়ে বাচ্চা ট্রিটমেন্টই করেছি, তাহলে আমরা খুশি হব যারা আমরা টাকা দিয়েছি তোমাকে। ঠিক আছে, এবার আসি আমি আর একটা পয়েন্টে। আমি আরেকজনের ভিডিও থেকে, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার যে আমাদের টুকিটাকি আছে, তার একটা ভিডিও থেকে শুনলাম যে এখানে গালিগালাজের মানে ফ্লুয়েন্সিটা নাকি অনেক কমেছে। তো আমার কোনো অংশে মনে হয়নি যে ফ্লুয়েন্সি কমেছে। আমি একটা কারোর লাইভ দেখলাম, সেখানে অকথ্য ভাষায় তার প্রাইভেট পার্স নিয়ে মানে নোংরা থেকে নোংরা দিয়ে আক্রমণ করে কিন্তু লাইভ করা হচ্ছে। তা তোমরা কি সেইগুলো দেখতে পাও না? না গুটিগত মানুষকে এই স্ল্যাং ইউজ করাটা থেকে মুক্ত থাকতে হবে। কীরকম খেলা চলছে বা কীরকম বিচার চলছে বা কীরকম মানুষ এসছে এখানে যারা এই লাইভগুলো দেখতে পায় না। আমার এখানেই একটা প্রশ্ন, এটাই একটা প্রশ্ন যে যারা এসছেন এখানে তাদের সম্মানার্থে বলি যে যদি অন্যায় সরাতে হয়, প্রত্যেকের অন্যায় সরাতে হবে। মানে কোনো প্রুফ ছাড়া মানুষের উপর যে সমস্ত অ্যালিগেশনগুলো মানুষ লাগাচ্ছে সেগুলো প্রুফ দিয়ে লাগাক, মানুষ মেনে নেবে, আর প্রচুর ভিউজও হবে, তারা প্রচুর ভিউজও পাবে। যেমন আমার ছেলের লাইভটাকে বিক্রি করে মানুষ অনেক ভিউজ কামিয়েছে, যেটা সত্যি, যেটা ঘটেছে কিন্তু সত্যি, মিথ্যে কথা নয়, কিন্তু এটা কিন্তু মিথ্যে নয়, এটা সত্যি ঘটেছে, দেখিয়েছে। যেটা অপরাধ দেখানো সেটাও করেছে, যেটা আমার লাইভটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, আমি করে দিয়েছি। ডিলিট করা জিনিস স্ক্রিনশট নিয়ে করাটা কতটা অপরাধ সেটা সময় এলে বুঝবে, সেটা আমার কিছু বলার নেই। তো কিন্তু যেগুলো মিথ্যে মানুষ এই নন্দাই নাঙ্গি বা অন্য কিছু, অন্যকে অন্য রকম নোংরা কথা বলা হচ্ছে, তার কোনো যদি প্রুফ দেয় তবে কিন্তু ঠিক আছে। আমি এই জননেত্রী যিনি এসছেন তার কাছে বলছি, আপনারই দলের লোকেরা কিন্তু এরকম নোংরামি করছে, বা আপনি এইটার দিকে কী দৃষ্টিপাত দিচ্ছেন সেটা একটু লক্ষ্য রাখবেন। কারণ দেখুন, আপনাকে কেউ অ্যাটাক করলে আপনি সেটা নিতে পারেন না, কারণ আপনি যে কাজগুলো করছেন সেগুলো একটু প্লিজ আপনি দয়া করে দেখবেন। আপনার দলের কোনো একটি মানুষ যে তার সম্পর্ককে, তো আপনার দলের একজন করেছে, আপনার দলের ছাড়াও একজন যাকে বলি ঘোড়া বা দালাল, সে ইফিতার সম্বন্ধে যে নোংরা অ্যালিগেশনটা লাগিয়েছে, তার জন্য ইফিতা কিন্তু তার অফিসে গিয়ে, যেখানে কর্মরত আর কি, সেখানে গিয়ে কিন্তু করেছে, প্রোটেস্ট জানিয়েছে। বাট আমার ক্ষেত্রে আমি সেখানে প্রোটেস্ট জানাতে পারবো না, এই কারণেই, কারণ তার কোনো চালচুলোই নেই। সে একটা জাস্ট কলতলার মহিলা। এই কলতলার মহিলার ক্ষেত্রে আমি ভার্চুয়ালি যেটুকু বলতে পারবো, বাট এর সাথে মুখ লাগা বা আইনের পথে হাঁটা, হ্যাঁ, এটা আইনের পথে হাঁটলে তো হাঁটতেই পারবো। তবুও আমি বলি, আমি যদি আইনের পথেও হাঁটি, তাতেও আমি আমার লেভেল অনুযায়ী মানুষকে আইনের পথে হাঁটবো। কারণ যাদের নিজস্ব কোনো মান সম্মানই নেই, তাদের আমি কোথা থেকে কি শাস্তি দেবো, তাই না? যারা রাস্তার মাঝখানে নাচতে পারে, হ্যাঁ, মানে গুন্ডাগার্দি করতে পারে, অসভ্য, একদম ছোট লোক পরিবার থেকে বিলং করা, হ্যাঁ, তাদের আমি কি বা সম্মান দেওয়াবো? কিসের প্রেস্টিজ যাবে? যাদের প্রেস্টিজ আছে, যাদের ঘর বাড়ি পরিবার পরিজন মান সম্মান আছে, তাদেরই না মানুষ অ্যাটাক করে না, যে তাদের মান সম্মানটাকে হ্যাম্পার করবো, তাদের প্রেস্টিজটাকে হ্যাম্পার করবো। যাদের প্রেস্টিজই নেই, তাদের আমি কি হ্যাম্পার করবো? তো আপনি জননেত্রী হিসেবে আপনি দেখবেন যে অ্যালিগেশনটা আমার সম্বন্ধে লাগাচ্ছে সেটার মধ্যে কতটা সত্যতা আছে, সেই সত্যতাটা বিচার করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট রইল আমার, যে আপনি এটা ভেবে দেখবেন এটা কি করতে পারেন। এটা প্রুফ দিক, আমি চাই প্রুফ দিক, এটা আরও ভিউজ পাবে। আর আমি যে কথাগুলোকে বলেছি তার কিন্তু প্রুফ আছে। আমি বারবার বলছি, তার যে নোংরা মানসিকতা, তার কিন্তু প্রুফ আমার কাছে আছে।
আমি দিতে পারবো, আপনি চাইলেই আমি দিতে পারবো, বাট ও যে অ্যালিগেশনটা আমার উপর লাগাচ্ছে সেইটা বা আরও অন্যান্যরা যেসব কথা বলছে তাতে আমার কোনো ফারাকই পড়ে না, কারোর কথায় কিছুই ফারাক পড়ে না। কারণ আমি জানি কি আমার পরিবার কি জানি, আমার কি ব্যবসা আমি জানি, আমার বাড়ির মধ্যে কি ব্যবসাতে কি হয় না হয়, লোকে যে নোংরা কথা বলছে তাতে আমার কিচ্ছু ফারাক পড়ে না। কন্ট্রোভার্সি জোনে এসছি, কন্ট্রোভার্সি করছি, তাতে কন্ট্রোভার্সি করলে মানুষের খারাপ কথা নিতে হবে, এটা আমি জানি, বাট প্রুফ দিক, উইথ প্রুফ মানুষ এখানে কথা বলুক। উইদাউট প্রুফে কথা বললে ভার্চুয়ালি জুতোর বাড়ি তো দেবই, কারণ যদিও তাদের গায়ের চামড়া এতটাই মোটা, এতটাই নোংরা, পরিবার থেকে তারা বিলং করে, তাদের কোনো কিছুতেই আশ হবে না। তো আমি আপনার কাছেই বলবো, যদি আপনি পারেন আমি আপনাকে ট্যাগ করবো যাতে আপনি ভিডিওটা দেখতে পারেন, কারণ আমরা সবাই সবার আক্রোশের শিকার। আমিও কাউকে বাজে কথা বলেছি, বাট আমি যে কটা বাজে কথা বলেছি অলমোস্ট সব কটার প্রুফ আছে। যেমন একজন পানুদিদাকে নিয়ে বলি, তারও অনেক প্রুফ আছে, আর একটা যেটা কালকে বলেছি মলয় কাকিমা, তারও অনেক প্রুফ আছে। বাট এই মহিলাটি যেসব নোংরা কথা বলছে উইদাউট প্রুফে, তাহলে কি আমরা এটাই ভেবে নেব যে আপনার দলে যারা থাকে তারা উইদাউট প্রুফে সব কথা বলতে পারে, নোংরা কথা বলতে পারে? আপনি কি এগুলোকে অ্যালাউ করেন? আমার একটাই বক্তব্য, কারণ আপনি যখন এই কাজটায় নেমেছেন সবারটাই আপনার দেখা উচিত। আপনি আরও লেলিয়ে দিয়েছেন, এর পিছনে লেগে যাও, তাহলে তো ওরা বলবেই, তাই না? বাবা মা যদি বেরিয়ে বার করে দেয় ছেলে মেয়েকে নোংরামি করতে, তাহলে তো ছেলেমেয়েরা নোংরামি করবেই। তাহলে আমি বিচারটা কার কাছে চাইছি? আপনি ভেবে দেখুন, আমি বিচারটা কার কাছে চাইছি? আপনি যখন আছেন এখানে, সেই জন্যই আপনাকে বলা। যখন আপনি চলে যাবেন তখন আপনাকে আর না পেলে আপনাকে আর বলতে আসবো না, আর কাউকেই বলতে যাবো না, কারণ আমি এখানে কাউকে লিডার মনে করি না। তো আমি আমার যেমন পথে ভার্চুয়ালি যতটা পারবো লড়বো, তারপরে যখন যেটা মনে হবে নেওয়ার তখন সেটা তো নেবই, অবশ্যই নেব। যে এই যে নোংরা কথা বলা হচ্ছে, যারা বলছে, আপনি যাদের লেলিয়ে দিয়েছেন তাদের বিচারটা কে করবে? আপনি করবেন না অন্য কেউ করবে? আপনাকে কিছু বললে আপনার গায়ে লাগে, আপনি নিতে পারেন না, তো আমাদেরও তো শরীর, আমরাও তো একটা মানুষ, আমরাও কারোর পরিবারের বউ, আমরাও কারোর মা, তো এটাও তো আপনার ভাবা উচিত, তাই না? তো আপনি বলছেন যে লেলিয়ে দিয়েছেন, এটা একটা ভিডিওতে শুনেছি আমি, আমাকে একটা ভিউয়ার্স বলেছে আপনার একটা অডিও লাইভ বোধহয় লাইভে। তো যাই হোক, এটা আমার কোনো ফারাক পড়ে না, এটা একটা ভালো বাজে আপনার উপর পড়বে মানুষের, কারণ আপনি সঠিক বিচারটা দিচ্ছেন না। এই জন্য অলরেডি কিন্তু অনেক মানুষ আপনার প্রতি, আপনার বিচার সমান হচ্ছে না, সবার জন্য আপনার দৃষ্টিভঙ্গি এক নয়, এটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি। আর এই ওয়াইটিটা এমন কিছু ছোট নয়, অনেক জায়গায় হচ্ছে, দেখুন সেই দিকে দেখুন। শুধু একটা দুটো পরিবার নিয়ে পড়ে থাকলেই হবে না, আরও অনেক পরিবার আছে, তাদের দিকে দেখুন, তাদের কি করতে পারছেন, ঠিক আছে? তো আর আমি বলবো এই ছেলে মেয়েটির বিষয়ে, যে যার ওই ইনস্টাটা চলে গেছে, তার চলে যাওয়াই ভালো। তার মা একটা কি বলবো, তাদের ফ্যামিলিটা নিয়ে কথা বলা আমার রুচির বিরুদ্ধ কাজ লাগে, তবু যেহেতু কন্ট্রোভার্সি করছি তাদেরকে নিয়ে বলতে হয়, এর মধ্যে আমি থাকতেও চাই না। আর দেখবো, শুধু এখন তাকিয়ে দেখবো কি হচ্ছে। সবাই ঠিক যেমনভাবে ভিডিও করছে আমিও ঠিক তেমনভাবেই করবো। সবাই যদি করতে পারে, এইটুকু বলে যে তারা ইনস্টা আইডি উড়ে গেছে এবং কে উড়িয়ে দিয়েছে, এটা নিয়ে সবাই ভিডিও করছে, তো উড়ে গেছে উড়িয়ে দিয়ে, যদি সত্যিই যদি বলে যে ও উড়িয়ে দিয়েছে তো ভালো করেছে, আর যদি খারাপ করে যা শাস্তি বর্তায় তাকে দেওয়া হবে। যে উড়িয়েছে তার যদি এই ওড়ানোর জন্য যদি কোনো শাস্তি বর্তায় তাহলে সে ভোগ করবে, এটাই ন্যাচারাল, তাই না বন্ধুরা? তো এটাই ছিল আমার একটা মিক্সড ভিডিও। আর সর্বশেষে এটাই বলবো যে যারা এইসব কন্টেন্ট মানুষকে দিচ্ছ, তারা নিজের ফ্যামিলিকে নিজেরা শুধরে নাও, যাতে অন্য মানুষ মুনাফা লুটতে না পারে, তোমাদের বিক্রি করে তাদের পকেট ভরে যাচ্ছে, আর তোমাদের অর্জিত টাকা তোমরা খরচা করে ফেলছো। এই দুটো ফ্যামিলিকেই বলছি, এই যাদের নিয়ে এখন হট কেক যারা রয়েছে এখন, হ্যাঁ, তবে এই যেটা ওই সন্দীপ ব্যাপার, ওদেরটা একটু থিতিয়ে গেছে, এখন হট কেক হচ্ছে এরা, এই তিনটে ছেলে মেয়ে, এটাই আমি দেখছি। তো আমি আমার তরফ থেকে এটুকুই বলবো, তোমরা নিজেদের ফ্যামিলির ম্যাটারটা মিটিয়ে নাও, মানুষকে আর মুনাফা লুটতে দিও না। অনেকে অনেক রকমভাবে খিচে টেনে অর্জিত টাকাগুলো কেন তোমরা অন্য জায়গায় খরচা করবে? কি লাভ? তাহলে লাভটা কি হলো? টাকা অর্জন করে যদি তোমরা সেই টাকাগুলো অন্য জায়গায় খরচাই করে ফেলো, তাহলে আর লাভটা কি হলো? তার মানে অন্যদেরও তুমি ইনকাম করাচ্ছ তোমরা, তাই তো? তা চলো, তোমাদের যেটা মনে হবে তোমরা করবে, আমার যেটা মনে হলো আমি তোমাদের বললাম, তোমরা গ্রহণ করলে করবে, গ্রহণ না করলে না করবে, তোমাদের ব্যাপার। বাট আমার ওপিনিয়নটা আমি তোমাদের সামনে রাখলাম। তোমাদের ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, ভালোবাসা দেবে, কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।